বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া খুঁজছি হাদিস কোরআন চষে বাহিরেতে মোরা মরেছি যত ভিতরের দিকেও তত গুনতিতে মোরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো। ভাবা যায় বিশ্বে যখন শিল্পায়ন শিক্ষায়ন আধুনিকায়ন নিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলছে আমরা কিন্তু তখনও সেই সেকেলের মানধাতা আমলের নীতি নিয়ম নিয়ে বিবি তালাকের ফতোয়া খুঁজে চলছি। তাই যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে আর কোনো বিলম্ব নয়, এখনই আমাদের যুগের সাথে তাল মিলিয়ে চলার এটাই উপযুক্ত সময়। অতীতকে মুছে ফেলার এটাই সময়, জীবন গঠনের এটাই উপযুক্ত সময়। এর জন্য ইংরেজি শেখার এটাই একমাত্র উপযুক্ত সময়। এই যে বাক্যগুলি বললাম এটার মধ্যে উপযুক্ত সময় নিয়ে একটি টার্ম আমি এখানে আলোচনা করেছি। ইংলিশে আমরা এই উপযুক্ত সময়ের জন্য কোন ফ্রেজটি ব্যবহার করব। যেমন এখানে কতগুলো সেন্টেন্স দেওয়া রয়েছে, এই সেন্টেন্সগুলিকে যখন আমরা বাংলা হতে ইংরেজি করব এখানে কিন্তু উপযুক্ত সময় এটাই সময় এমন একটি অভিব্যক্তি প্রকাশ করা হয়েছে। ইংরেজিতে এটা আমরা কি লিখব জেনে রাখা ভালো। উপযুক্ত সময় বা এটাই সময় এর জন্য আমরা ব্যবহার করব ইট ইজ টাইম। ইট ইজ টাইম ব্যবহার করতে পারি অথবা ইট ইজ হাই টাইম ব্যবহার করতে পারি। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। এরপরে আমরা সরাসরি ইনফিনিটিভ ব্যবহার করব। ইনফিনিটিভ ইনফিনিটিভ বলতে টু প্লাস ভি ওয়ান। জেনে রাখা ভালো এটাই সময় এটাই উপযুক্ত সময় এই জাতীয় বাক্যের ক্ষেত্রে আমরা কিন্তু ইংরেজি দুই উপায়ে করতে পারি। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম প্লাস ইনফিনিটিভ, নতুবা ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস ভি টু। যদি আমরা এখানে একটা সাবজেক্ট ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু ভি টু ব্যবহার করতে হবে, আর যদি সাবজেক্ট ব্যবহার না করি তাহলে সরাসরি আমরা ইনফিনিটিভ ব্যবহার করব। তাহলে যদি আমরা এই নিয়মটা অনুসরণ করে আমরা এই বাক্যগুলিকে ইংরেজি করার চেষ্টা করি তাহলে কি হবে, আমরা হাতে কলমে পরীক্ষা করি এবং এই প্যাটার্নটি যদি আমাদের জানা থাকে তাহলে এই প্যাটার্ন দিয়ে কিন্তু আমরা হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবো। উপযুক্ত সময় এখান থেকে চলে যাওয়ার এটাই উপযুক্ত সময়, তোমার কেরিয়ার গঠনের জন্য এটাই উপযুক্ত সময়। যুগের সাথে তাল মিলিয়ানোর যুগের সাথে তাল মিলিয়ে চলতে এটাই সময়। তার জন্য নিব আমরা ইটস টাইম বা ইটস হাই টাইম। উপযুক্তর ক্ষেত্রে আমরা হাই ব্যবহার করব আর সাধারণ ক্ষেত্রে আমরা শুধু টাইম ব্যবহার করব। তবে একটু একটু উল্টাপাল্টা হলেও সমস্যা নেই, মূলত আমাদের সেন্স একটাই, এটাই সময়। তাহলে ইটস টাইম, ইট ইজ টাইমের পরে আমরা ইনফিনিটিভ ব্যবহার করব, দ্যাট ইজ টু। টু এর পরে সরাসরি ভার্ব ওয়ান। এখানে কি যুগের সাথে তাল মিলিয়ে চলা, তাল মিলিয়ে চলাটাই হচ্ছে আমাদের ভার্ব। তাহলে ইটস টাইম টু কোপ উইথ, ইট ইজ টাইম টু কোপ উইথ। কোপ উইথ বলতে তাল মিলিয়ে চলা, কার সাথে? যুগের সাথে। কোপ উইথ দ্য বর্তমান বিশ্ব, কোপ উইথ দ্য কারেন্ট ওয়ার্ল্ড। যুগ বলতে এখানে বর্তমান বিশ্বকে বোঝানো হচ্ছে, এটার জন্য আমরা কারেন্ট ওয়ার্ল্ড ওয়ার্ডটি লিখব। অতীতকে মুছে ফেলার এটাই উপযুক্ত সময়, কারণ অতীত আমাদেরকে পিছিয়ে টেনে ধরে রাখে। অতীতকে আঁকড়ে ধরে থাকলে আমরা যুগের সাথে তাল মিলিয়ে সামনে এগিয়ে যেতে বাধাগ্রস্ত হয়ে থাকি। তাই অতীতকে মুছে ফেলাই ভালো। যদিও কিছু কিছু স্মৃতি আমাদের মনে সবসময় জেগে থাকে এবং কিছু কিছু স্মৃতি আমাদের মনকে নিংড়িয়ে দেয়, তবে সেখান থেকে আমরা ভালো ভালো কিছু নিয়ে নিব এবং পচা অতীতকে আমরা মুছে ফেলবো। এটাই আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত। অতীতকে মুছে ফেলার এটাই উপযুক্ত সময়। এর জন্য লিখবো ইটস হাই টাইম, ইটস হাই টাইম টু মুছে ফেলা। এটার জন্য আমরা ইমিট ব্যবহার করতে পারি, ইরেজ ব্যবহার করতে পারি, সুইপ ব্যবহার করতে পারি। ইজিটা লিখি, ইটস হাই টাইম টু ইরেজ দ্য পাস্ট, ইরেজ দ্য পাস্ট ফ্রম আওয়ার লাইফ, ফ্রম আওয়ার লাইফ। ইটস হাই টাইম টু ইরেজ দ্য পাস্ট ফ্রম আওয়ার লাইফ। আমাদের জীবন থেকে অতীতকে মুছে ফেলাই এটাই উপযুক্ত সময়, আর কোনো বিলম্ব করা যাবে না। জীবন গঠনের এটাই উপযুক্ত সময়। এর জন্য লিখতে পারি ইটস হাই টাইম, এটাই উপযুক্ত সময়। গঠন করার জন্য নেব আমরা বিল্ড,
টু বিল্ড আওয়ার লাইফ করতে পারি অথবা কেরিয়ার করতে পারি, যেটা করি না কেন সেটাই সঠিক। ইটস হাই টাইম টু বিল্ড আওয়ার কেরিয়ার, ইটস হাই টাইম টু বিল্ড আওয়ার লাইফ। এখন যদি আমরা একটি সেন্টেন্স নিয়ে নিই, যুগের সাথে তাল মিলানোর জন্য আমাদের এটাই উপযুক্ত সময়। এখানে যদি আমাদের থাকে সেক্ষেত্রে কি হবে? একটা উদাহরণ দেই, কাজটি শুরু করার আমাদের এটাই সময়, অথবা আমাদের কাজটি শুরু করার এটাই সময়। যেভাবে বলি না কেন সেন্স কিন্তু একটা বোঝাচ্ছে, এবং এখানে হাইলাইটেড ওয়ার্ড হচ্ছে এটাই সময়, এটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তাহলে যদি এটাই সময়ের জন্য আমরা শিখলাম ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এক্ষেত্রেও তাই ব্যবহার করব। তবে এই সেন্টেন্সটিকে আমরা দুই উপায়ে লিখতে পারবো। যেমন আমরা করতে পারবো ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম। আমরা যদি আমাদের জন্য উই সাবজেক্ট নিয়ে আসি তাহলে লিখবো ইট ইজ হাই টাইম উই, কাজটি শুরু করা। এই ভার্ব যে ব্যবহার করবো, ভার্বটি আমরা পাস্ট ফর্মে লিখবো। তাহলে বিগিন, বিগ্যান, ইটস হাই টাইম উই বিগ্যান দ্য ওয়ার্ক। অথবা করতে পারি ইট ইজ হাই টাইম টু দিয়ে, টু এর পর ভার্ব ওয়ান, টু বিগিন দ্য ওয়ার্ক। সো মাই ডিয়ার ইংলিশ লার্নার্স, আমরা এটাই উপযুক্ত সময়, এটাই সময় এর জন্য ইংলিশে ব্যবহার করতে পারবো আমরা। ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের পরে সরাসরি ভার্ব লেখার প্রয়োজন হলে সেই ভার্বটিকে আমরা ইনফিনিটিভ করব, এবং ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি আমরা সাবজেক্ট ব্যবহার করি তাহলে এরপরে আমরা ভি টু সহ বাকি অংশ লিখব। আমরা প্যাটার্নটি অনুসরণ করে এভাবে অসংখ্য সেন্টেন্স তৈরি করি এবং দৈনন্দিন এগুলো আমরা বাস্তব জীবনে প্রয়োগ করার চেষ্টা করি। তবেই আমরা আমাদের ইংলিশে ফ্লুয়েন্সি এবং স্কিল নিয়ে আসতে পারবো। আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটি থেকে কিছু শিক্ষণীয় থেকে থাকলে দয়া করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।